যে ভগবানের কথা তোমাদের বলছিলাম, যে ভগবান তিনি আমার ভেতরে আমার বাইরে সব সময় আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু তবু মানুষ ভগবানকে খুঁজে বেড়ায় না। দেখবে মাছ জলে থাকে তবু তার পিপাসা মেটে না, তবু সে জল খুঁজে বেড়ায়। আমরা সবাই ভগবানের মধ্যে আছি, ভগবান দিয়ে ভরা, আমরা তবু ভগবান খুঁজে বেড়াই। কিরাম চরম অজ্ঞতা। এই অজ্ঞতা যায় কখন? যেদিন তোমার সকল বাসনা থেকে তুমি বেরিয়ে পড়ো, মোহ থেকে যেদিন তুমি মুক্তি লাভ করবে। তোমার মোহ, এই মোহটা তোমার, তুমি ছোটবেলা থেকে যা যা দেখেছো তবেই তুমি তোমার মনের ছবিতে ধরে রেখেছো। সেই ছবিগুলো তোমার কাছে মাঝে মাঝে এসে যায়, তখন তুমি হাসতে থাকো, কাঁদতে থাকো। এই ছবিগুলো তুমি এনেছো, তুমি ধরেছো, তুমি তোমার ছবিগুলো যত্ন করে রেখেছো। এই ছবিগুলোর নাম হচ্ছে মন। অসংখ্য ছবি, অসংখ্য ছবির নাম হচ্ছে মন। যেদিন এগুলোকে বলা হয়, ছবিগুলোকে বলা হয় শাস্ত্রের ভাষা চিত্ত। যেদিন এই চিত্ত মুক্ত হয় মানুষ, সেদিন সেই মনটাই হয়ে যায় পরমাত্মা, যাকে আমরা ঈশ্বর, যেটা তোমার মধ্যে আছে, যেটা তুমি পেলে তুমি শান্তি পাবে, যেটার দিকে এগিয়ে গেলে তুমি শান্তির দিকে এগিয়ে যাচ্ছ। সে এগিয়ে যাওয়ার পথটা কিন্তু বাইরে নয়, সে এগিয়ে যাওয়ার পথটা একদম ভেতরে, একদম তোমার শিশু সুলভ মানসিকতায়। এই জাগতিক ভাবে যা তুমি শিখেছো সবে রয়ে যাবে এখানে। একমাত্র তোমার থাকবে কি জানো? এই শিশু সুলভ। তুমি কিচ্ছু জানো না, তুমি হাঁটতে পারো না, তুমি তোমারটা বোঝো না, তাই তো 2 বছরের শিশু চারদিকে তার বাবা মা আত্মীয় পরিজন করে বেড়াবে। ঠিক তুমি যদি সেরকম ভাবে একটু একটু করে এগিয়ে চলো, তোমার চতুর্দিকে দেখবে ভগবান করে বেড়াচ্ছে, নাকি? এইরকম একটা ব্যাপার। সেই কারণে মাকে মা বলে ডাকতে গেলে কোনো কারোর কাছে বই পড়তে লাগে না, কারোর কাছে শিখতে যেতে লাগে না। মা তার সন্তানকে ভালোবাসবে পাবে। কারেন্ট চলে গেছে, লোডশেডিং পেয়ে গেল, বাচ্চা সবাই গরমে, এই গরমে একটু বসতে পারছে না ঘরে। তবু আমি হঠাৎ করে একটা জায়গায় আমার বাড়িতে গিয়ে কি মারতে গিয়ে দেখছি দরদর করে ঘামছে। একবারে 10-12 দিনের বাচ্চাকে মা করে নিয়ে বসে আছে। আমি তাকিয়ে থেকে বেরিয়ে এসে জানো, গাড়িতে বসলাম, বোধহয় 1 ঘন্টা চুপচাপ বসে ভাবছি ঠিক কি ধৈর্য। কি হচ্ছে মা? ধৈর্য মানে জীবন, মানে ধৈর্য বলা চলবে না। ধৈর্য, ধৈর্যের একটা শব্দ আমরা আমাদের ধারণা ধৈর্য সম্বন্ধে একটা আছে, কিন্তু এই ধারণারও বাইরে কিছু একটা, সেটা ধৈর্য। ঠিক বিশ্বাস, ঠিক তাই। তোমরা যেটাকে বিশ্বাস করছো সেটা নেওয়া দেওয়ার উপর দাঁড়িয়ে যাচ্ছে, তাই তোমার বিশ্বাস আসে আর যায়। ঠিক যেন নিঃশ্বাসের মধ্যে আসছে আর চলে যাচ্ছে, বিশ্বাস না। তুমি আমাকে বলো বিশ্বাস করে, আমি করি তো বিশ্বাস। কিরাম বিশ্বাস আমার? না, আমার দাঁড়িয়ে আছে, বুঝেছ? এটাকে আমায় বিশ্বাস করতে হয় না, এটা আছে। আমার যে দাঁড়িয়ে আছে এটাকে আমায় নতুন করে বিশ্বাস করতে হয় না, ও আমার দাঁড়িয়ে আছে, এটা আছে, এটা স্বাভাবিক। এত সহজ, এত স্বাভাবিক, এটা হচ্ছে বিশ্বাস।